নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বেনারসের লাস্ট দিন। আমরা আজকে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তার জন্য মন মেজাজ খুবই খারাপ। এখন সময় ঘড়ি বলছে এই 9টা সাড়ে 9টার মতন বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি বেনারসে পায়ে হেঁটে একটুখানি লোকাল কাছে পিঠে ঘুরে দেখার জন্য, মানে টুকটাক জিনিস কেনাকাটি করার জন্য, শপিং করার জন্য। তো সবার আগে আমাদের হোটেলের সামনেই একটা ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি। দুষ্টু আপনাদের সকলকে হাই করছে। আর আমরা আজকে ব্রেকফাস্ট করছি আমাদের হোটেলের সামনে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। এখানে খুব সুন্দর, এখানে তো মোটামুটি সবই ভেজ, এখানে ননভেজ আপনারা কোথাও কিছু পাবেন না। আর আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে গেছি। আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে ধোসা আর আলুর পরোটা। আমরা ওগুলো খেয়ে আমরা এখন যাব টুকটাক বেনারসের যেগুলো বাড়ির প্রিয়জনদের জন্য বা বাড়ির লোকেদের জন্য কিছু গিফট কিনে নিয়ে যাওয়ার জন্য। তো চলুন, ধোসা খেয়ে বেরিয়ে আমরা এখন লস্যি খেতে দাঁড়িয়েছি। আর লস্যির পাশেই এরকম গরম গরম ঘিয়ে ভাজা কচুরি ভাজছিল। তো আমরা সেটাই বলা বলি করছিলাম যে ওগুলো না খেয়ে এটা খেলেই মনে ভালো হতো। তো এখানে এই যে লস্যি খেতে দাঁড়িয়েছি। বেনারসে এসে মেনলি যেটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লস্যি। মানে বিভিন্ন ধরনের লস্যি, ছাঁচ দেওয়া, খুবই সুন্দর খেতে, এবং আমরা রোজই খেয়েছি প্রায়। তো এখানে মিষ্টিও খেয়েছে, আমরাও সবাই খেয়েছি। বেশ সুন্দর খেতে, মানে খুবই ভালো, খুবই টেস্টি খেতে। এবার আমরা চলে এসেছি হেঁটে হেঁটে। আমরা এখানে জুতো কিনতে দাঁড়িয়েছি, আর আমার এই জুতোটা ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি একটা কিনেছি। আর মিষ্টির জন্য এই লাল রঙের পামচুটা কিনেছি। তো যাই হোক, মিষ্টি এখানে নিজের পছন্দ অনুযায়ী জুতো কিনতে পেরেছে। দুষ্টুকে নিয়ে আমরা রোদের মধ্যেই হেঁটে চলেছি, কিছু করার নেই। এখানে হচ্ছে এই লক্ষ্মী শাড়িঘর, এটাই হচ্ছে একটা মলের মতন দোকান। এখানে প্রচণ্ড পরিমাণে শাড়ির দোকান আছে। পদে পদে আপনারা সব দোকানেই ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এই হচ্ছে, আমরা পায়ে হেঁটে যতদূর সম্ভবত আমরা সেগুলো ঘুরেছি, এবং ঘাটটাকেও শেষবারের মতন ঘুরে নিচ্ছি। আমরা ফেরার পথে হয়তো শাড়িও কিনবো। তো মোটামুটি এখানে ভিড়টা আজকে একটু কম মনে হচ্ছে। আর কিন্তু রোদ প্রচণ্ড উঠেছে, খুবই কষ্ট হচ্ছে গরমে। বেশি কষ্ট হচ্ছে দুষ্টুকে নিয়ে। তো আমি একটাই সাজেশন করব, যারা বেনারস আসছেন আগামীকালে এই ব্লগটা দেখে, তারা একদমই গরমকালে আসবেন না। শীতকাল হচ্ছে বেনারসের জন্য আইডিয়াল টাইম। তো যথারীতি আমরা দাসাসামেদ ঘাটে চলে এসেছি। আর দুষ্টু কিনেছে এই খেলনাটা। দুষ্টু খেলনাটা পেয়ে ভারী আনন্দ করছে, আর দেখতেই পাচ্ছেন ওর মুখ চোখ দেখে কতটা খুশি সে। আর এই হচ্ছে দাসাসামেদ ঘাটের সকালের ভিউ। সকাল মানে এখন 10:30টার মতন বাজে। আজকে সমস্ত বোট বন্ধ। আমাদের ওখানে যেরকম বিশ্বকর্মা পুজো হয়, মেশিন বন্ধ থাকে বা কারখানার বন্ধ থাকে, এখানে আজকে এদের নৌকার একটা কোনো পুজো বা পর্ব, তার জন্য নৌকাগুলো সব বন্ধ। এখানে মা বাবা ফটো তুলছে, আমরাও ফটোশ্যুট করেছি। বাবা দুষ্টুকে নিয়ে এই ছাউনিতে দাঁড়িয়ে আছে, কারণ খুব রোদ। আর সেরকম তুলনামূলক হয়তো রোদের জন্যই হয়তো মূলত লোকজনকে সেরকম দেখা যায়নি। তো যাই হোক, আমাদের ট্রেন হচ্ছে বিকেলবেলা 7:15-তে। আমরা এখান থেকে বেরিয়ে যাব মোটামুটি লাঞ্চ করে, তারপরে হোটেলে গিয়ে লাঞ্চ করব, করে ব্যাগপত্র প্যাক করে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে গেট। এই গেটটা দিয়েও আপনারা বিশ্বনাথ মন্দিরে যেতে পারেন। আমরাও গেছিলাম প্রথম দিন, আমরা এই গেটটা দিয়েই গেছিলাম। আর এই কথায় কথায় আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি। এই হচ্ছে দাসাসামেদ ঘাটের রাস্তাটা, আপনারা আগের ব্লকেই দেখেছেন রাত্রেবেলার ভিউ। আজকে সকালবেলা যাচ্ছি যখন, চোখ ভরে এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি। তো বেশ ভালোই লাগছে। এখানে পরপর অনেকগুলো শাড়ির দোকান আছে। আমরা ঢুকেছিলাম মূলত লক্ষ্মী শাড়িঘরে। আর দেখতেই পাচ্ছেন ঢোকা মাত্র কত সুন্দর একটা বেনারসি শাড়ি। আমরাও এখান থেকে শাড়ি কিনেছি নিজের জন্য আর কাউকে গিফট করার জন্য। তো যাই হোক, আমরা এখান থেকে পুরো মানে 1তলা থেকে 5তলা পুরোটাই হচ্ছে শাড়ির মল। মানে ধাঁধিয়ে গেছি এত শাড়ি দেখে। মানে এরকম শাড়ি মানে আমরা কোথাও দেখিনি। ওই যে কথায় আছে না, সমুদ্র গিয়ে এক টুকরো মুক্তো নিয়ে আসা অনেকটাই চাপের ব্যাপার। তো আমার তো এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে। কিন্তু আমরা যেহেতু হেভি ওয়ার্কের আমার বেনারসি আছে, আগের বছরই কিনেছিলাম দুষ্টুর অনুষ্ঠানে, তাই একটু লাইট ওয়েটেরই একটা বেনারসি কিনেছি। পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে মা বাবা বসে আছে। মা একটা শাড়ি কিনেছে, আর আমিও একটা শাড়ি কিনেছি। আর লেহেঙ্গাটা মিষ্টির ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এখান থেকে লেহেঙ্গাটা বয়ে নিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার, তার জন্য আমরা কলকাতা থেকেই কিনবো। আমাদের এবছর পরপর বিয়েবাড়ি আছে, তাই মিষ্টির বাবাকে রাজি করি, একটা বেনারসি কিনেছি। বেনারসি কেনার পর মিষ্টির বাবার চেহারাটা ঠিক এরকম হয়ে গেছে। তো যথারীতি
এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের সঙ্গে পুরোটাই আর কি শেয়ার করতে পারলাম না, কিন্তু যতটুকু শেয়ার করতে পারছি দেখেই বুঝতে পারছেন আপনারা। এই হচ্ছে মিষ্টি বসে আছে রিসেপশানে, এখন সময় করি বলছে বিকাল 4:30 মতন বাজে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের ব্যাগবস্তার সব নিচে রিসেপশানে চলে এসছে। মিষ্টির মন মেজাজ খুবই খারাপ। বাড়ির পথে যেতে গেলে একটু মন মেজাজ তো খারাপ হয়, সেই রোজ নামচাই জীবন। তো যথারীতি আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলের আশেপাশেও বেনারসির দোকান, মানে বেরিয়েও অপোজিটেই আমরা বেনারসি শাড়িগুলো দেখছিলাম। আর ওই রানী কালারের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মিষ্টির বাবা বলছিল যে সবই রানী সিকোয়েন্সের অনেকগুলোই শাড়ি রয়েছে, তাই ওটা আর কিনে দেওয়া হলো না। তো যথারীতি আমরা এখান থেকে এখন যাচ্ছি। আর এই যে গাঠিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব এক্সপোর্ট হয় বাইরে বাইরে। আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। এই হচ্ছে আমাদের হোটেল। এবারের মতন হোটেলকে টাটা করে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে স্টেশনের দিকে। আমাদের গাড়ি অনেকটাই দূরে রাখা রয়েছে, তো আমরা সেই অতটা আমাদের হেঁটে যেতে হবে। তো যথারীতি গাড়ি এখনও এসে পৌঁছাতে পারেনি। তার আগে আমরা শেষবারের মতন একটু লস্যি খাচ্ছি, আর মিষ্টির বাবা তো রিভিউ দিচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। আর এখানে আমরা চলে এসেছি এখন লস্যি খেতে। দুষ্টু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ দুষ্টুর এই টাইমটা ঘুমানোর সময়। আমি একটু বসে শান্তি মতন একটু লস্যিটা খেয়ে তারপরেই বাড়ির পথে যাব। বেনারস ছাড়ার আগে বেনারসি পান তো আর খাওয়া হলো না, শাড়ি কেনা হলো, সবই হলো। এটা লস্যি ট্রাই করছি, এখন লস্যি খাচ্ছি। অপূর্ব, অপূর্ব, না খেলে কেউ এর ফিডব্যাক দিতে পারবে না। তো যথারীতি বেনারস আসলে সবাই মাস্টলি আমি রেকমেন্ড করবো যে সবাই লস্যি খাবেন। চলুন, দেখা হচ্ছে আবার স্টেশনে গিয়ে। এক গুচ্ছ স্মৃতি ব্যাগের মধ্যে ভরে ক্যামেরাবন্দি করে আমরা যাচ্ছি বাড়ির পথে। বাই বাই বেনারস, খুব ভালো থেকো। আবার দেখা হবে কোনো একটা গল্পে। আমরাও আসবো আবার সেকেন্ডবার আপনাদেরকে সাথে করে নিয়ে। তো আজকের মতন বেনারসের আজকে আমাদের লাস্ট পর্ব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথায় কথায় আমরা চলে এসেছি এখন স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন অন টাইমে চলে এসছে। আমরা এখন এই ট্রেনটা করে যাব আমাদের বাড়ির পথে। আজকের ব্লগ আবার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের দুষ্টু মিষ্টিকে আপনাদের কেমন লাগছে, আর বেনারসের টোটাল ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আগামীকাল বেনারস আসছেন তারা কীভাবে কীরমভাবে প্ল্যান করছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমরা আবার মুঘলসরাই স্টেশনে চলে এসেছি, কারণ আমরা ডিরেক্ট বেনারস থেকে কোনো ট্রেন পাইনি, তাই আমাদের মুঘলসরাইয়ের এখানেই ট্রেনটা ধরতে হচ্ছে। ওই যে প্ল্যাটফর্মটা দেখছেন ওখান থেকে আমরা ধরেছিলাম, রাত্রের বেলায় নামিয়েছিল ট্রেন, আমরা এই প্ল্যাটফর্মে এসেছিলাম। আগের ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।